আজকে আমার আলোচনার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নামে কতিপয় বিভ্রান্তি। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, একথাও জানা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাথার মুকুট, মাথার তাজ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, এতে কোনো সন্দেহ নেই। যাকে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়ে, নবুয়তের দায়িত্ব দিয়ে, যাকে সর্বশেষ নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করলেন, সেই নবীকে ভালোবাসা, সেই নবীকে মহব্বত করা, তাকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, ভক্তি করা, এটা ঈমানের দাবি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। সুতরাং আমার বিষয়ে প্রবেশের আগে ভূমিকা শুরু এতটুকুই বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, যখন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে ভালোবাসার নামে যখন বেদাতীরা সুন্নি নাম ধারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নামে বিভিন্ন আকীদা পোষণ করে, তখন যারা আমরা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশিত পথে, নিয়ম অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশিত পথে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা ভালোবাসি, তখন একদল বেদাতী, একদল কুসংস্কারের সাথে তাদের পুরোটা জিন্দেগি যারা জড়িত, তারা আমাদেরকে অপবাদ দেয় যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না। সেজন্য কয়েকটি হাদিস অনুবাদ করে আমি আমার পয়েন্টে ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফাতহের 8 এবং 9 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি প্রেরণ করেছি শাহিদ, বিশ্ববাসীর জন্য সাক্ষী হিসাবে, ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আপনাকে বিশ্ববাসীর জন্য সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। ওয়া নাযীরা, শুধু সুসংবাদদাতা নয়, ভীতি প্রদর্শনকারী হিসাবে আপনাকে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য তাকে প্রেরণের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 3টি বিশেষণে আল্লাহ তাআলা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। 1 নম্বর বিশেষণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহিদা, বিশ্ববাসীর জন্য তিনি সাক্ষী, সাক্ষ্যদানকারী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন ওয়া মুবাশশিরা, আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য সুসংবাদদাতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। ওয়া নাযীরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, তার হাবিব মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা প্রেরণের উদ্দেশ্য এখনো বলছেন, কি উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন? আল্লাহ বলছেন লিতুমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি, এজন্যই তাকে শাহিদ, বিশ্ববাসীর জন্য সাক্ষ্যদানকারী হিসেবে প্রেরণ করেছি, তাকে বাশীর, সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি, তাকে নাযীর, ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। এজন্যই লিতুমিনু বিল্লাহ, যাতে তোমরা বিশ্ববাসী আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে পারো। 2টি কাজ আমাদের, আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান যাতে আনতে পারি, সেই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তারপর আল্লাহ বলছেন ওয়া তুআজ্জিরু, যাতে তোমরা তাকে সাহায্য সহযোগিতা করতে পারো। 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ আল্লাহ বলছেন ওয়া তুআক্কিরু, যাতে তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযোগ্য সম্মান করতে পারো, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। 5 নম্বর কাজ যা আল্লাহ বিশ্ববাসীর জন্য চান, আল্লাহ বলছেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায়
আল্লাহর পবিত্রতা ঘোষণার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের উদ্দেশ্য হলো 5টি, যাতে করে আমরা আল্লাহর প্রতি ঈমান আনতে পারি, রাসূলের প্রতি ঈমান আনতে পারি এবং তাকে যেন যথাযোগ্য সম্মান শ্রদ্ধা ভক্তি করতে পারি এবং তাকে যেন সাহায্য সহযোগিতা করতে পারি এবং সকাল সন্ধ্যা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘোষণা করতে পারি। সেজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা প্রত্যেকটি মুমিনের ঈমানের দাবি, যে প্রত্যেকটি মুমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। সেজন্য তিনি তার পুত পবিত্র বাণীতে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট, তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং বিশ্বজাহানের সমস্ত মানুষের চেয়ে তার নিকটে সর্বাধিক প্রিয় যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রকৃত মুমিন হতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ পিতামাতা, নিজ সন্তান সন্ততি, বিশ্ববাসীর চেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আর এটা আমাদের ঈমানের প্রকৃত পরিচয়, এটা আমাদের ঈমানের এবং ভালোবাসার প্রকৃত পরিচয় যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আমরা কতটুকু কিভাবে ভালোবাসবো সেই নিয়ম, সেই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছেন। সুতরাং কোনোভাবে রাসূলের ভালোবাসার নামে কোনোভাবে শিরকের সাথে জড়িত হতে পারবো না, কোনোভাবে বিদআতের সাথে জড়িত হতে পারবো না। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সৃষ্টি, তিনি আল্লাহ রাসূল, তাকে রিসালাতের দায়িত্ব দিয়ে, নবুয়তের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুতরাং সৃষ্টির কাতার থেকে কোনোভাবে পশ্চিম কালো আমরা স্রষ্টার কাতারে নবীজিকে ফেলতে পারি না। যে ব্যক্তি কাজ করবে সে অবশ্যই ইসলামের নিয়ম অনুযায়ী, শরীয়তের নিয়ম অনুযায়ী, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র বাণী অনুযায়ী আমরা সীমালঙ্ঘনকারী হিসাবে পতিত হব। সম্মানিত উপস্থিতি, সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুত পবিত্র বাণীতে বলেছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা, তোমরা কেউ আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, যেমনি ভাবে খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে তারা বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ে আল্লাহর ছেলে বলেছে, আল্লাহর স্থানে তারা জায়গা দিয়ে দিয়েছে। সুতরাং সৃষ্টির কাতার থেকে কোন নবীকে, কোন রাসূলকে বের করে স্রষ্টার কাতারে নিয়ে যাওয়া এটি কোনো ইমানদারের কাজ, কোনো প্রকৃত মুমিনের কাজ, কোনো মুসলিমের কাজ হতে পারে না। সুতরাং যারা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃতপক্ষে ভালোবাসি তারা সর্বদা কোরআনের দিক নির্দেশনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা এবং সাহাবায়ে কেরাম যে আদলে, যে নিয়মে, যে প্রকৃতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে সেই নিয়মে আমাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নামা আনা আবদু, আমি তো একমাত্র আল্লাহর বান্দা, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সুতরাং তোমরা আমাকে আল্লাহর বান্দা হিসাবে অভিহিত করো, আমাকে আহ্বান করো আল্লাহর বান্দা হিসাবে এবং তার রাসূল হিসাবে। সম্মানিত উপস্থিতি, এখানে ক্লিয়ার হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর প্রেরিত রাসূল, তিনি তার বান্দা। কোনোভাবে রিসালাতের যে দায়িত্ব, সে দায়িত্ব পেয়ে তিনি স্রষ্টার কাতারে উপনীত হন নাই, নাউজুবিল্লাহ। তাহলে যারা আমরা রাসূলের মহব্বতের নামে, রাসূলকে ভালোবাসার নামে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্রষ্টার যে
কার্যক্রম, স্রষ্টার যে নীতি, সেই নীতির মধ্যে আমরা যারা ফেলতে চাই, রাখতে চাই, বুঝতে হবে আমরা প্রকৃত মুমিন হতে পারি নাই, প্রকৃত মহব্বতকারী হিসাবে আমরা রাসূলের উম্মত হতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সংক্ষিপ্ত পরিসরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নামে যে বিভ্রান্তি পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশে এত সুবিশাল এবং স্পষ্ট নমুনা বিরাজ করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ভালোবাসার নামে আজকে আমরা বিভিন্ন বিভ্রান্তকৃত হয়েছি বা পড়ে গেছি। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, কিন্তু রাসূলের ভালোবাসার নামে কোনোভাবেই আমরা রাসূলের ইবাদতকে, রাসূলের আমলকে হেয় প্রতিপন্ন করতে পারি না। যারা এমন করবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো দুনিয়াতে এসেছিলেন, তার আগের এবং পরের গুনাহ মাফ, হয়তোবা যে আমল তিনি করেছেন সে আমল আমাদের জন্য যথেষ্ট নয়, বরং এর চেয়ে বেশি বেশি আমল করতে হবে। বুঝতে হবে যে এরকম কোনো ব্যক্তি যদি বিশ্বাস স্থাপন করে, অবশ্যই সে ভ্রান্ত বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত, কোনোভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত নয়, প্রকৃত ভালোবাসতে সে পারে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দেখুন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি দল আসলো, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কাছে জিজ্ঞেস করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমল করতেন। সম্মানিত উপস্থিতি, তারা যখন রাসূলের আমল শুনে, তারা হাদিসের ভাষায় বলা হয়েছে ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকাল্লুহা ফাকালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দল আসলো, রাসূলের আমল সম্পর্কে জিজ্ঞেস করলো, কিন্তু তারা রাসূলের আমলে মনে হচ্ছে সন্তুষ্ট হতে পারলো না। মনে করছে রাসূল হিসাবে তার আগের এবং পরের গুনাহ তো মাফ, এই আমল আমাদের জন্য যথেষ্ট নয়, বরং আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে। আমাদের আগের এবং পরের গুনাহ যেহেতু মাফ নয়, রাসূল যে আমল করেন সুতরাং সে আমল দিয়ে আমাদের যথেষ্ট নয়। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যথেষ্ট মনে করলো না। তখন তাদের একজন বলে বসলো, আনা ফাআন্নি উসাল্লি লাইলা আবাদা, আমি সারা রাত্রি জেগে নামাজ পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সারা রাত্রি জেগে নামাজ পড়েছেন, নাকি কিছু সময় ঘুমাইছেন আবার কিছু সময় নামাজ পড়েছেন? বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সারা রাত্রি জেগে নামাজ পড়েছেন? না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সারা রাত্রি জেগে নামাজ না পড়েন, তাহলে আপনি কেন সারা রাত্রি জেগে নামাজ পড়বেন? বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমাইছেন আবার নামাজও পড়েছেন। বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো কিছু সময় ঘুমানো আবার কিছু সময় নামাজ পড়া। সম্মানিত উপস্থিতি, আরেকজন ব্যক্তি বলে বসলো, আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতির, আমি সারা বছর রোজা রাখবো, কোনো দিন আমি রোজা ভাঙবো না। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকজন তৎকালীন সময়ে আরেকজন ব্যক্তি বলে বসলো, আনা আতাজিলুন নিসা ফালা তাযাওয়াজু আবাদা, আমি মহিলার সংস্পর্শে যাব না, বিবাহ শাদীতে আবদ্ধ হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা পৌঁছলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি সেই ব্যক্তি যারা এই কথা বলেছিলে? আল্লাহ রাসূল বললেন, আমা আল্লাহ ইন্নী লাআশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি সবচাইতে তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করি এবং সবচাইতে বেশি ভীতি সন্ত্রস্ত থাকি। লাকিন্নী আসুমু ওয়া উফতির, কিন্তু আমি রোজাও রাখি
আবার ইফতারিও করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আরো বললেন ওয়া উসাল্লি ওয়া আরকুদ, আমি নামাজও পড়ি আবার কিছু সময় ঘুমাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন ওয়া তাযাওয়াজুন নিসা, এবং আমি বিবাহ শাদীতে আবদ্ধ হয়েছি। আল্লাহু আকবার। তাহলে সারা রাত্রি জেগে নামাজ পড়া রাসূলের কাজ না। রিসালাতের দায়িত্ব নিয়ে যিনি এসেছিলেন তিনি রাত্রি জেগে নামাজ পড়েছেন আবার ঘুমাইছেন। তিনি রোজাও রেখেছেন, আবার কোনো সময় রোজাও ভঙ্গ করেছেন, অর্থাৎ সারা বছর তিনি রোজা রাখেন না। আবার তিনি বিবাহ শাদীতে আবদ্ধ হয়েছেন। বুঝতে হবে এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ রাসূল বললেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সুতরাং হে উম্মত, তোমরা জেনে রাখো, হে সাহাবায়ে কেরাম তোমরা জেনে রাখো, যারা আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে যাবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ফালাইসা মিন্নি, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রিয় হাজিরিন, যারা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে যারা আজকে রাসূলের আমলের উপরে বাড়ি আমল করতে চায়, তারা কি ভ্রান্ত না সঠিকের উপর প্রতিষ্ঠিত? তারা কি ভ্রান্ত না সঠিক? অবশ্যই ভ্রান্ত। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত কোনো কাজ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূলের মহব্বতের নামে আরেকটি বিভ্রান্তি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হলে আল্লাহ তাআলা কিছুই নাকি সৃষ্টি করতেন না। সম্মানিত উপস্থিতি, কথা শুনেন নাই? আপনারা জানেন না কথা? আমাদের মতো হুজুর, আমাদের মতো টুপি পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, জুব্বা লাগিয়ে মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নাকি সৃষ্টি না করা হলে আসমান জমিন, নবমণ্ডল ভূমণ্ডল, তারকারাজি, পাহাড় পর্বত, মসজিদ মাদ্রাসা, স্কুল কলেজ, রাস্তাঘাট কোনো কিছুই সৃষ্টি করা হতো না। এটা কি সঠিক নাকি ভ্রান্ত বিশ্বাস? অবশ্যই ভ্রান্ত বিশ্বাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রিসালাত নিয়ে এসেছিলেন, যে কোরআন তার উপর অবতীর্ণ হয়েছে, সে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন আমাদেরকে সৃষ্টি করার কারণ। আল্লাহ বলছেন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার উপাসনার জন্য, একত্ববাদ ঘোষণা করার জন্য। তাহলে আসমান জমিন অথবা কোনো কিছু আল্লাহ রাসূলকে সৃষ্টি না করা হলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। অবশ্যই ভ্রান্ত মতবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, সমস্ত কিছুকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা আমাদের সমাজে বিদ্যমান যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল নবীদের পূর্বে নবী সাব্যস্ত করা, আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বেও তিনি নবী ছিলেন, এ কথা বিশ্বাস করে কিছু মানুষ। এ ভ্রান্ত বিশ্বাস আমাদের সমাজে গ্রামগঞ্জে পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়েছে। অথচ কোন হাদিসের উপর ভিত্তি করে, কোন কথার উপর ভিত্তি করে, যেটি বানাওয়াট, জাল হাদিস, জাল কথা, যেটা বলা হয়ে থাকে কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির মাঝে ছিলেন। এ কথা, এটি কোনো হাদিস নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা কখনো বলেন নাই, বরং মুসলিম উম্মার যারা হাদিস বিশারদ তারা সকলেই একমত যে এটি হাদিস নয়, এটি বানোয়াট উক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এ ধরনের কথা তারা বানাইছে, বিদআতীরা তারা বানাইছে। আল্লাহ রাসূলের ভালোবাসার নামে আরেকটি ভ্রান্ত বিশ্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি নূরের তৈরি, একথা সমাজে প্রসিদ্ধ নয়। অবশ্যই আজকে বিভিন্ন মঞ্চে উঠে আমাদের সমাজের ভাইদেরকে, সরল মনা ভাইদেরকে আজকে বিভ্রান্ত করছে। এই ধরনের মঞ্চ থেকে, খুতবার মেম্বার থেকে, জুমার দিনের মেম্বার থেকে আল্লাহ রাসূলের সেই হাদিসের বলার কথা ছিল, কোরআনের কথা বলার কথা ছিল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আদর্শের কথা ছিল, কিন্তু তা না করে বানোয়াট ভিত্তিহীন জাল কথাগুলি আজকে সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তারাই দলিল দেয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবী নাকি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে হে নবী, সর্বপ্রথম তিনি নাকি বলেছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। অথচ এটা কোনো হাদিস না, কোনো আল্লাহ রাসূলের কোনো সাহাবার উক্তি না। আল্লাহ রাসূল কোশ্চিন কারো এই উক্তি বলেন নাই, বরং বেদাতীরা, তারা কবর পূজারীরা এ ধরনের উক্তি বানিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তারা চালিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মান মাতা আলা হাযাল ইতিকাদ বিআইয়া তাকিদ আন্না মুহাম্মাদান লাইসা বিবাশার, যে বিশ্বাস করবে, এই আকীদা পোষণ করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ নয় বরং নূর ছিল, বা এরকম কোন বিশ্বাস, লাইসা মিন আবানি আদম, বনে আদমের অন্তর্ভুক্ত নয় বরং নূরের সৃষ্টি ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে আকীদা পোষণ করবে, তিনি বলছেন ফাহাদা ইতিকাদুন কুফরি, এটা কুফরি মতবাদ, কুফরি বিশ্বাস, ইউতাবারু সাহিবুহু কাফিরান কুফরান আকবার, যে বিশ্বাস স্থাপন করবে সে অবশ্যই কুফর আকবার অর্থাৎ ইসলাম থেকে বের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূলের ভালোবাসার নামে আরেকটি সুস্পষ্ট বিভ্রান্তি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি মসজিদে দাফন করা হয়েছে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় শায়িত, তাকে কোথায় দাফন করা হয়েছে? তাইবাতুত তাইবা, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে তিনি মৃত্যুবরণ করেছিলেন, সুতরাং সেখানে তাকে দাফন করা হয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাটে যেই শরীরে শুয়েছিলেন সেই শরীর সরায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কবর খোদা হয়েছিল। সুতরাং আয়েশা বিবি আয়েশার ঘরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে। কিন্তু কিছু মানুষ এ বিশ্বাস করে বা এটা সমাজে ছড়িয়ে দিতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দিন পরে উমাইয়া যুগে যখন মসজিদ সম্প্রসারণ করা হয়, সেই ঘরটা যেহেতু মসজিদের খুব কাছাকাছি জায়গা, সুতরাং কাছাকাছি জায়গা হওয়ার কারণে যখন আব্দুল মালিক ইবনে মারওয়ান মসজিদের অন্তর্ভুক্ত করে দেন, তখন মসজিদের অন্তর্ভুক্ত হয়। কিন্তু রাসূলকে প্রথম থেকেই মসজিদে দাফন করা হয়েছে কথা সত্য নয়, বরং আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন মা দুফিনা নাবিয়্যুন কাত ইল্লা ফি মাকানিহি আল্লাযী কুবিদা ফিহি আও তাওফা ফিহি, কোন নবীকে কখনো আল্লাহ মৃত্যুবরণ দেন নাই যেই জায়গায় আল্লাহ চেয়েছেন যে সেইখানে মৃত্যু দান করতে হবে, মৃত্যু দিতে হবে, সেই জায়গায় আল্লাহ তাআলা তার নবী বা প্রত্যেকটা নবীকে মৃত্যু দিয়েছেন। যেহেতু আল্লাহ চেয়েছেন যে বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করাবেন, সেই জন্য বিবি আয়েশার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে এবং সেখানেই মৃত্যুবরণ করেছেন, বিধায় সেখানেই তাকে দাফন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, পরবর্তী সময়ে ওমর বিন আব্দুল মালিকের যুগে, ওমর বিন আব্দুল মালিক যখন মদিনার গভর্নর হলেন, যখন মসজিদ সম্প্রসারণ করা হলো, তখন ওমর বিন আব্দুল আজিজ মদিনার গভর্নর তিনি চাচ্ছিলেন না কোনোভাবে যে মসজিদকে বা রাসূলের কবরকে মসজিদে অন্তর্ভুক্ত করা হোক, কিন্তু খলিফার অর্ডার, বাদশার অর্ডার বাস্তবায়ন করতে গিয়ে সেই হুজরাকে মসজিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সেজন্য তিনি বলেছিলেন তার প্রসিদ্ধ বাণী, নাযালতু উমর বিন আব্দুল আজিজ ফি কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইয়াজআলা ফিল মসজিদ আশাদ্দাল মানাজালা ফাআবা ওয়া ক্বালা কিতাব আমিরুল মুমিনিন লা বুদ্দা মিন ইনফাদিহি। সম্মানিত উপস্থিতি, কেন কবরকে মসজিদের অন্তর্ভুক্ত করা হলো? বিদআতীরা দলিল দেয় যেহেতু রাসূলের কবর বর্তমানে মসজিদ নববীর মধ্যে, সুতরাং আজও কোনো মাজারকে, কোনো কবরকে মসজিদের অন্তর্ভুক্ত করতে কোনো সমস্যা নাই। এজন্যই বিদআতীরা কবরকে মসজিদের মধ্যে বানিয়ে নিতে চায়, কিন্তু তাদের দলিল সঠিক নয়। বিশিষ্ট তাবী উরওয়া
রাসূলের হুজরাকে, রাসূলের কবরকে মসজিদের অন্তর্ভুক্ত করানো হয়। কিন্তু তারা অন্তর্ভুক্ত করেছে উমর বিন আব্দুল আজিজ এই কথা বলে যে কিতাব আমিরুল মুমিনিন লা বুদ্দা মিন ফাদিহি। যেহেতু উমর বিন আব্দুল আজিজ মদিনার গভর্নর ছিলেন এবং বাদশাহ তাকে প্রেরণ করেছিলেন, তার কাছে চিঠি প্রেরণ করেছিলেন যে মসজিদ সম্প্রসারণ করতে হবে, বিবি আয়েশার ঘরকে মসজিদের মধ্যে নিতে হবে, সেজন্য অবশ্যই আমি বাদশার অর্ডার মানতে বাধ্য। এ কারণে হুজরা নববীকে ঘরের মসজিদের মধ্যে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছে। কিন্তু এটি দলিল নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদকে কবরকে মসজিদের অন্তর্ভুক্ত করতে নিষেধ করেছেন। এমনকি শেষ মুহূর্তে পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদা। ইহুদি নাসারাদের উপর আল্লাহর অভিশাপ হোক, আল্লাহর লানত হোক, যারা নাকি তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। যেই নবী, যেই রাসূল, যেই রিসালাতের দায়িত্ব নিয়ে এসে সর্বশেষ মুহূর্তে মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় তিনি এই কথাগুলি বলে গেলেন যে তাদের উপর লানত হোক, ইহুদি খ্রিস্টানদের উপরে, যারা তাদের নবীর কবরকে মসজিদ বানিয়ে নিয়েছেন। আর তিনি কি কখনো অনুমতি দিবেন তার কবরকে মসজিদের অন্তর্ভুক্ত করা হোক? কখনোই না। সুতরাং যারা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে আজকে সমাজে বিভ্রান্তি ছড়ায়, বেদাতকে প্রচার করার জন্য, বেদাতকে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে তারা মানুষকে ভুলভাবে উপস্থাপন করে মাসআলা, একটি উদাহরণ দিয়ে আমি শেষ করব। আমার কিছু সময় বেশি নিয়ে নিয়েছি। একটি উদাহরণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে কি ধরনের আমরা বাড়াবাড়ি করছি। আমরা সকলেই জানি এই কনফারেন্সে অনেক ব্যক্তি আছেন, অনেক হাজী সাহেব আছেন, অনেক উমরাকারী আছেন, যারা আমরা যখন উমরায় গিয়েছিলাম, হজে গিয়েছিলাম, তাদেরকে অনেক মানুষ হয়তো বলেছিল যে আপনি আমার সালামটা রাসূলের কবরে, রাসূলের রওজায় পৌঁছে দে। কথা অনেকে বলে নাই, অনেকে বলে থাকে জি। অথচ এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে করা হয় যে আপনার সালাম হাজী সাহেবের মাধ্যমে, আপনার সালাম উমরাকারীর মাধ্যমে রাসূলের কবরে পৌঁছে যাক, এটা আপনি চান, মনে প্রাণে চান। অথচ এটা রাসূলের কোনো নবী, কোনো সাহাবীর আদর্শ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিন ইউবাল্লিগু আন উম্মতিস সালাম। আল্লাহর একদল চলমান ফেরেশতা রয়েছে, তারা আমার উম্মতের পক্ষ থেকে মদিনায় সালাম পৌঁছাবে। তাহলে সালাম পৌঁছানোর দায়িত্ব হাজী সাহেব আপনার নয়, উমরাকারী আপনার নয়, মুসল্লি আপনার নয়। এ দায়িত্ব, সালাম পৌঁছানোর দায়িত্ব কার? ফেরেশতাদের সম্মানিত উপস্থিতি। আজকে যারা রাসূলের মহব্বতের নামে বেদাত করছি, কুসংস্কার করছি, বুঝতে হবে এটা রাসূলের মহব্বত নয়, রাসূলের ভালোবাসা নয়, এটা বিদআত, এটা কুসংস্কার, শিরকের সাথে আমরা জড়িয়ে পড়ছি। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা রাসূলের প্রকৃত মহব্বত, প্রকৃত উম্মত হই, প্রকৃত ভালোবাসা দাবিদার হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছিলেন কোরআন, সে কোন কোরআনকে পরিপূর্ণ আমরা পালন করে চলি। যে সুন্নাহ নিয়ে এসেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা সুন্দরভাবে অনুসরণ করি। কোনোভাবে যেন রাসূলের সুন্নাত পরিপন্থী আমরা কোনো কাজ না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি জিন্দেগি, প্রতিটি মুহূর্তকে যেন রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং সর্ব অবস্থায় রাসূলের মহব্বতের নামে বিভ্রান্তি থেকে দূরে থাকার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।